25 এর 5 ভিত্তিক লগ এর মান কত? তাহলে এই প্রশ্নটা আমরা এভাবে লিখবো, তাই না? 5 ভিত্তিক লগ 25 এখন এখানে ভিত্তি যত আছে এখানে সংখ্যাটাকে তত পাওয়ার আকার প্রকাশ করবো। তাহলে এটাকে আমরা কি করতে পারি, খেয়াল করি যে 5 ভিত্তিক লগ, এখানে 25 রে কি লিখতে পারবো, 25 রে লিখতে পারবো 5 স্কয়ার ইনটু √5 কে লিখতে পারবো 5 এর পাওয়ার কত, হাফ। এখন দেখেন ভিত্তি যখন সমান হয় তখন কি হয়, পাওয়ার দুটো যোগ হয়। তাহলে এখানে 5 এর পাওয়ার কি দাঁড়াচ্ছে, 5 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার, এই পাওয়ার দুটো যোগ করবো 2 প্লাস 1/2। 2 আর 1/2 যদি যোগ করি মানে 2 আর অর্ধেক বা হাফ যদি যোগ করি তাহলে তার মান আসবে কত, 5/2। এখন এটা কি হবে, লগের সামনে চলে আসবে। এটা যখন সামনে চলে আসবে এখানে এ ভিত্তিক লগ এর মান হচ্ছে 1, তার মানে উত্তরটা আসবে শুধুমাত্র কত, 5/2। তাহলে এর উত্তর হবে 5/2। x minus 1 by x equal to √2 হলে x cube minus 1 by x cube এর মান কত? তার মানে মানটা কি দেওয়া আছে, মাইনাসে, এবং আমার মান নির্ণয় করতে বলেছে a কিউব মাইনাস b কিউব বা x কিউব মাইনাস 1 বাই x কিউব। এর অনুসিদ্ধান্তটা কি আছে, a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব বলতে এখানে a মাইনাস b এর মান কত আছে, √2। তাহলে তার কি করে হোল কিউব প্লাস 3ab। তাহলে 3ab টা আমার যখন গুণ আসবে তখন সেটা কাটা যাবে, 3ab ইনটু a মাইনাস b। ইনটু a মাইনাস b বলতে আবার এর মান আসবে, তাই না? তাহলে যখন মাইনাস দেওয়া থাকবে এবং মাইনাসের মানটা নির্ণয় করতে বলা হবে, মাইনাস a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করতে বলা হবে, তখন কি করব আমরা, যে মানটা দেওয়া থাকবে তার ঘন করব প্লাস 3 ইনটু ওই মানটা লিখে দিব। তাহলে এখানে √2 কিউব মানে কি আপনার 2√2, আর এখানে হচ্ছে 3√2, এই দুটো মিলে দাঁড়াচ্ছে কত, 5√2। তাহলে 5√2 হচ্ছে সঠিক উত্তর। এই যে 2√2 প্লাস 3√2 যোগ করলে দাঁড়াচ্ছে কত, 5√2। 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো 15টি কলম ক্রয় করা হয়েছিল 75 টাকায় এবং বিক্রি করা হয় কত, 90 টাকা। তাহলে 75 টাকার মধ্যে আমার লাভের পরিমাণটা দাঁড়াচ্ছে কত, 90 থেকে 75 বাদ দিলে থাকে হচ্ছে 15। তাহলে 75-এর মধ্যে লাভ হচ্ছে 15। এখন আমার বলা হয়েছে শতকরা লাভ, মানে 100 দ্বারা আমরা গুণ করে দেবো। আমরা কাটাকাটি করবো, তাহলে 15 দ্বারা যদি কাটি তাহলে এটা হচ্ছে 5, 5 দ্বারা যদি কাটি তাহলে হচ্ছে 20। এটা লাভের পরিমাণ হচ্ছে 20%। 70 ডিগ্রি কোণের পুরো সম্পূরক কোণ কত? 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আমরা যদি সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি বা দুটি সন্নিহিত কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয় তখন কোণ দুটির একটিকে অপরটির কি বলা হবে, সম্পূরক। তাহলে একটির মান যদি 70 হয় তাহলে অপর কোণটির মান কত থাকবে, তাহলে 70 কি 180 থেকে 70 বাদ দিয়ে দিলে থাকবে কত, 110। তাহলে এটি হচ্ছে 110 ডিগ্রি। 4 x equal to 2 হলে x এর মান কত? এখানে উভয় পাশে আমরা একটু সূচকের অঙ্ক, তাহলে উভয় পাশে কি করব, ভিত্তিটাকে সমান করার চেষ্টা করব। তাহলে এখানে আছে 4, তাহলে এটাকে আমরা কি 2 স্কয়ার লিখতে পারি। তাহলে 2 স্কয়ার যখন লিখবো তাহলে 2 এর পাওয়ার দাঁড়াচ্ছে কত, 2, তারপরে তার উপরে পাওয়ার ছিল কত, x, পাওয়ারের পরে গুণ হয়, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 2x, 2 এর পাওয়ার দাঁড়াচ্ছে 2x, আর এই পাশে আছে কত, 2, তার পাওয়ার আছে কত, 1। তাহলে উভয় পাশে যেহেতু ভিত্তি সমান হয়ে গেল তাহলে অবশ্যই এদের পাওয়ার দুটো সমান। তাহলে 2x ইকুয়াল টু আমরা ধরতে পারি কত, 1। তাহলে x এর মান দাঁড়াচ্ছে কত, x এর মান হচ্ছে 1/2। 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়, ক্রয় মূল্য কত? এখানে 500 টাকা হচ্ছে বিক্রয় মূল্য এবং 25% লাভে এই দ্রব্যটি বিক্রয় করা হয়েছে, সেখান থেকে আমরা ক্রয় মূল্যটি নির্ণয় করব। যেহেতু 25% লাভ, তাহলে 25% লাভে কোন দ্রব্যের বিক্রয় মূল্য কত দাঁড়াবে, 125। যে দ্রব্যটা 100 টাকায় ক্রয় করা হয়েছিল 25% লাভে, মানে 100 টাকায় 25 টাকা লাভ হলে তা বিক্রয় করা হবে 125। তো 125 বিক্রয় মূল্যের তুলনায় ক্রয় মূল্যটা কত ছিল, 100। যেখানে 125 হচ্ছে বিক্রয় মূল্য সেখানে ক্রয় মূল্য হচ্ছে 100। এখন বলা হচ্ছে 500 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, সেখান থেকে আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করব খুবই সহজে। তাহলে 100-র মধ্যে আমরা 25 দ্বারা কাটতে পারি, তাহলে এটা হবে 4, এখানে হচ্ছে 5, 5 দ্বারা যদি আপনি কাটবেন এখানে হচ্ছে 100, তাহলে 4 100 হচ্ছে 400। 4 6 8 এর চতুর্থ সমানুপাতি কোনটি? এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারি, এই মধ্য সমানুপাতি যে দুটি আছে বা মধ্য রাশি যে দুটি থাকবে, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটি আমরা নির্ণয় করবো। তাহলে প্রথমটি বাদ দিলে মাঝখানে দুটি কি কি আছে, 6 আর 8, এই দুটি গুণ করব, 6 গুণ 8, আর তাকে ভাগ করব কি দ্বারা, প্রথম রাশিটি দ্বারা। আমরা নির্ণয় করবো হচ্ছে চতুর্থ সমানুপাতি। যখন চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলা হবে তাহলে মাঝখানে দুটি গুণ করবো এবং প্রথমটি দ্বারা আমরা ভাগ করে দেবো। তাহলে এখানে হচ্ছে 2, 6 দুগুণে 12।